আপনাদেরকে বলা হয় যে বারবার বলতেছি যে আপনারা এই কথাটা বলিয়েন না যে ফলো দিয়েছি অবশ্যই ফলোটা ব্যাক দেন। আপনারা এটা বলতে পারেন যে আপনাকে বন্ধু করে নিয়েছি আপনিও আমাকে বন্ধু করে নিবেন। এটা বলতে পারেন। আপনারা এটা বলেন না যে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক। দয়া করে এসব কথাগুলো বলিয়েন না। আপনাদের নিজেরও ক্ষতি হইবে, আমারও ক্ষতি হইবে। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছেন। তো আজকে একটু শাক খেতে ইচ্ছে করছে। এখানে নিয়ে আসছি মিষ্টি কুমড়ার শাক। আজকে নতুন অন্য আরেকটা রান্না করব এই ডাঁটা দিয়ে। ডাঁটা মানে আবার অন্য রকমের ডাঁটা না। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডাঁটা। সুন্দর করে আঁশপালায় কুটে নিয়েছি। জেতা রুই মাছ এনেছি। আজকে রুই মাছটা দিয়ে ডাঁটাগুলা রান্না করব। ডাঁটাগুলা রান্না করব। আমি কখনো এই রান্নাটা করি নাই, আজকে করলাম। তো যাই হোক, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এভাবে করে কিন্তু ডাঁটা যেগুলো নেবেন, যেগুলো যেগুলো নরম খাওয়া যাবে সেই ডাঁটাগুলো নেবেন, শক্তগুলো নেবেন না। এভাবে করে আমরা তো প্রতিনিয়ত চাই যে আমরা নিত্য নতুন কিছু খেতে, কিছু না কিছু আমরা সবসময় আমাদের পুরান তরকারি দিয়ে খেতে ইচ্ছে করে না। আমরা পটল ঢেঁড়স এগুলো তো সবসময় খাই। মানে তরকারিটা চেষ্টা করি যে আমরা মানে ইউনিট বানাবার জন্য, মানে নিত্য নতুন করে রান্না করার জন্য চেষ্টা করি। মানে কিরকম হলে রান্নাটা মজা হবে সে চেষ্টাই করি। আমরা যারা রান্না করি আমাদের মাথায় এই টেনশনটা থাকে, আজকে কি রান্না করব, আজকে কিভাবে রান্না করব। মানে যতক্ষণ রান্না না হবে ততক্ষণ আমাদের মাথায় এই টেনশনটা কাজ করে। আমার থেকে এই টেনশনটা কাজ করে। কার থেকে এরকম হয় অবশ্যই জানাবেন। তো আমি এখানে ডাটাটার সাথে কয়েকটা আলু দিয়ে দিছি। এক্সট্রা ডাটা তো আবার ভালো লাগবে না, সেজন্য কয়েকটা ডাটা দিয়ে দিছি। তবে আজকে এখানে আমার একটা ভুল হয়ে গেছে। আমি অতটা মরিচ দেই না। আমি এখানে কিন্তু কাঁচা মরিচ ব্যবহার করেছি। কিন্তু আজকে একটু গুঁড়ি মরিচ বেশি হয়ে গেছে। বেশি হলো মানে কালারটা বেশি চলে আসছে, কিন্তু জাল তেমন একটা হয় নাই। আলহামদুলিল্লাহ। আমি ভয় পেয়ে গেছিলাম যে তরকারি কালার চেঞ্জ হয়ে গেছে, আমার মেয়েটা খাইতে পারবে কিনা। দেখি যে না, মাশাল্লাহ জাল কম হয়েছে, কিন্তু হলুদ একটু বেশি পড়ে গেছে। তো মাছগুলা আমি সুন্দর করে বাজি ফেলছি। বাজি ডাটাগুলো সুন্দর করে কষাই ফেলছি। কষাই এগুলোর উপরে বসাই দিছি। আপনারা তো দেখতেছেন আমি এভাবে, যারা আমার ভিডিও দেখেন মোটামুটি বোনরাই, আমি তো নিত্য নতুন কোনো কিছু দেখাইতে পারি না। যাই আমি খাই, যাই আমার বাসায় করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। এই ছোট বোনটাকে আপনাদের পাশে রাখবেন, এটা আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আমরা সবাই সবার পাশে থাকার জন্য এখানে আসছি। তো অবশ্যই এই বোনটাকে ভালোবাসা দিবেন। আপনারাও ভালোবাসা পাবেন। তা আল্লাহ হাফেজ।